বিয়ে হয়েছিল মাত্র 1 বছর 4 মাস আগে। গর্ভে এসেছিল সন্তান, কিন্তু মা হওয়ার সুখ আর ভোগ করতে পারলেন না পূর্ব বর্ধমানের তালিতের বাসিন্দা জান্নাতুন খাতুন। অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়ির চাপ এমন জায়গায় পৌঁছেছিল তা সহ্য করতে না পেরে সোমবার আত্মহত্যা করেন তিনি। এমএ পাশ করা জান্নাতুনের স্বপ্ন ছিল বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাওয়া, কিন্তু মুদি ব্যবসায়ী স্বামী শেখ মনসুর আলীর তা নিয়ে কোনো আগ্রহ ছিল না। অভিযোগ, বিয়ের আগেও মেয়ের শিক্ষাগত যোগ্যতা জানার বদলে তিনি ব্যস্ত ছিলেন পণ নিয়ে কথা বলতে। 20 ভরি সোনা, 1 লাখ টাকা আর ফার্নিচার 80,000 টাকা দিয়েছিলাম, আর 15 ভরি সোনা দিয়েছিলাম, আর ফার্নিচারটা পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ফার্নিচার পাঠিয়ে দেওয়া সত্ত্বেও ওনাদের আমার ফার্নিচার পছন্দ হয় নাই, ওই ফার্নিচার ফেরত দেয়, আবার আমাকে 1,10,000 টাকা দিয়ে ফার্নিচার পাঠাতে হয়। অভিযোগ, মুদি ব্যবসায়ী মনসুর একেবারে হিসেব করে রেখেছিল পণ বাবদ কি পাওয়া বাকি, আর তা নিয়েই জান্নাতুনের ওপর লাগাতার মানসিক চাপ তৈরি করতেন তিনি। জান্নাতুনের গর্ভে সন্তান আসার পরেও পরিস্থিতি বদলায়নি। তার খেয়াল রাখার বদলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেন বলে অভিযোগ। আসতে থাকে ডিভোর্সের হুমকি। আমার মেয়েকে মাস 2 আগে পাঠিয়ে দেয়, তখন আমার মেয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা দিয়ে আমার জামাই বা বিয়েরা বলেছিল 15 টাকা যদি দেওয়া হয় তবেই বাচ্চা প্রসব হবে, নচেত বাচ্চা প্রসব হবে না। যে ডিভোর্স পেপারে হয় সই করো, তা নাহলে টাকা দাও, 15 টাকা দাও। সোমবার বাপের বাড়িতে অন্তঃসত্ত্বা জান্নাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির মানসিক চাপই তাকে এই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। থানায় অভিযোগও দায়ের করেন তারা। তার ভিত্তিতে জান্নাতুনের স্বামী, শ্বশুর ও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলা, কিন্তু সেই রাজ্যে পণের জন্য কন্যাদের এই পরিণতি অনেককেই ভাবাচ্ছে। কেউ বলছেন বাল্যবিবাহের মতো পণ প্রথা রুখতেও সচেতনতা প্রচারে কন্যাশ্রীদের কাজে লাগাক প্রশাসন। আজকের কন্যাশ্রী বা পৃথিবীর শ্রেষ্ঠ সেই কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের নিয়েই এই গৃহবধূদের প্রতি যে অত্যাচার হচ্ছে তা বন্ধের জন্য সচেতনতামূলক প্রচার শুরু করুক প্রশাসন। এই কন্যাশ্রীরা আজকে তারা কন্যাশ্রী আছে, তারা তো পরে গৃহবধূ হবে, তারা যেন এই প্রতিবাদটা করতে থাকে, নাহলে তাদের প্রতি তো এই অত্যাচারটা হবে গৃহবধূদের ওপর। পণের যে একটা অত্যাচার, ঠিক আছে, এই অত্যাচারটা থেকে যেন মুক্তি পায়। অনেকে বলছেন পণের অসুখ সারাতে সচেতনতা বৃদ্ধির সঙ্গে চাই মানসিকতায় বদল। সেটা না হওয়া পর্যন্ত কি আদৌ পরিস্থিতি বদলাবে? কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।